সুন্দরবনের পানগ্রামে যে বিস্ফোরণ হয়েছিল, ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়ে প্রায় 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং সেই শ্রমিকদেরকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজদীপ গোয়ালা, বিধায়ক রাজদীপ গোয়ালা, তিনি তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেছেন। এই মুহূর্তে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কি বলবেন সেই বিষয়টা নিয়ে? দেখুন, অনেক দুঃখদায়ক বেদনাদায়ক ঘটনা হয়েছে যেটা। আর পানগ্রামের যেটা কেট গ্লোবাল ইন্ডাস্ট্রিতে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তর জন্য উনি নির্দেশ দেন এবং যে পরিবার যারা মারা গেছেন ওনাদের পরিবারের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এটা ইতিমধ্যে আমরা দিয়েছি অলরেডি। এবং সাথে মৃত পরিবারের সব ধরনের সহযোগিতা, তাদেরকে সাহায্য করা, এই নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে ওনাদেরকে আরও ওনাদের পাশে কিভাবে আমরা থাকতে পারি এই কঠিন সময়ে। আর সাথে সাথে এই যে ঘটনাটি হয়েছে, এটার একটা ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি দেওয়া হয়েছে এবং গুয়াহাটি থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিকরা গিয়ে ওনারা এনকোয়ার করছেন, ইনভেস্টিগেট করছেন কি এই যে ব্লাস্টটি হয়েছিল এটার কারণটা কি, এবং এটা হওয়ার পরে ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হওয়ার পরে গিয়ে কি বের হচ্ছে তখন বোঝা যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ম্যানেজমেন্টের অনেককেই অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আর এটা তো এখন কোর্টে আছে ম্যাটারটা, তো আইনের উপরে নির্ভর করবে। যেহেতু এটা আইনের ব্যাপার, কোর্টের ব্যাপার, শুনেছি কি ওনাদেরকে এখনও রিলিজ করা হয়নি, বেলের জন্য যদিও অ্যাপ্লাই করেছেন, এটা হয়নি। তো যেহেতু মামলা কোর্টে আছে, সাবজুডিস আছে, এটা তো আমরা কিছু মন্তব্য করতে পারি না। কিন্তু সরকারের পক্ষ থেকে এই ধরনের নেগলিজেন্সকে টলারেট করা হবে না এবং এর উপরে অলরেডি ডিসি অফিসে একটা রিভিউ মিটিংও করা হয়েছে, যেটাতে এই ধরনের ঘটনা যে কোনো ইন্ডাস্ট্রিতে যেমনি না ঘটে তার জন্য যে প্রিকশনারি মেজার আছে এটা করার জন্য অলরেডি আমরা মিটিং করে নিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি। এখানে ছিলেন রাজদীপ গোয়ালা। অর্থাৎ আমরা জানি যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই নিহত পরিবারদেরকে দেখা যাচ্ছে আর্থিক সাহায্য করা হয়েছে এবং তাদেরকে প্রায় 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছেন বিধায়ক রাজদীপ গোয়ালা।